মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। তো আজকে হচ্ছে শুক্রবার। তো দেখতে দেখতে কিন্তু অনেক দিন কেটে গেল, আমরা যে এসেছি প্রায় যাওয়ার আবার সময়ও হয়ে গেল। আমাদের রোববার দিন টিকিট রয়েছে ফেরার। তো যাই হোক, আজ তো হাতে মাত্র একটা দিনই রয়েছে, কালকের দিন রয়েছে, ব্যাস রোববার সকাল সকাল আবার বেরিয়ে যেতে হবে। জানি না রোববার যেতে গিয়ে কী পরিস্থিতি হয়, কারণ প্রত্যেকবারই তো যাওয়া আসা নিয়ে আমাদের কিছু না কিছু হয়, ট্রেন লেট থাকেই। রোববার দেখা যাক। তো আমাদের ম্যাক্সিমাম কী হয়, স্পেশাল ট্রেনে কাটা হয়। তো দেখি স্পেশাল ট্রেনগুলোই দেখি লেট করে। তো রোববার দিন কোনো স্পেশাল ট্রেনে কাটেনি, জনশতাব্দীতে কেটেছে আর কি। তো দেখা যাক সেই দিন কী হয়। জনশতাব্দী মোটামুটি রাইট টাইমেই চলে, তো সেই জন্য সেই ট্রেনটাই কাটা হয়েছে। তো যাই হোক, এখন সকালবেলা ভাবছিলাম তো আজকে অনেকটা বেলা করেই ঘুম থেকে উঠবো। এখানে এসে অনেক বেলা করেই ঘুম থেকে উঠি, কিন্তু এইবার আর হয়নি। এইবার টুকটাক টুকটাক কাজ থাকাতে না সকালবেলা উঠেই যাচ্ছি আর কি। তো এখন 8টা বাজে। তো উঠে গেছি, ঘুম থেকে উঠে হালকা একটুখানি ব্রাশ টাশ করে নিয়ে রেডি হয়ে নিয়েছি, একটুখানি বেরোবো বাজারের দিকে। তো বর বললো একটু বাজারে যাবে, দেখা যাক মাছ টাছ কী আনে। আর এখানে আছে না, গঙ্গা পুজো হচ্ছে, জানি না বাজারে সেরকম মাছ পাওয়া যায় কিনা। গঙ্গা পুজোর দিন তো অত মাছ টাছ ওঠে না। তো গিয়ে দেখি যা পাওয়া যাবে তাই আনবো, আর না হলে রুই মাছ তো লাস্ট অপশান তো থাকবে, তা তো থাকবেই বাজারে। তো চলো, আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম, দেখতে থাকো তোমরা। এই যে রেডি হয়ে বেরোলাম, সাইকেল করেই যাচ্ছি। এই হচ্ছে জয় জয়ন্তী, এর পাশেই বাজার। আগের দিন দেখাচ্ছিলাম, তো চলে এসছি। আর বাবার দোকানে সাইকেলটা রেখেই বাজারে যাচ্ছি। এই দেখো, বাজারে দেখা গেছে লোটে মাছ, আর লোটে মাছ তো আমার খুবই ভালো লাগে। তো সেই জন্য বরকে বললাম যে লোটে মাছ নিতে। আরও আছে টুকটাক অনেক রকমেরই মাছ রয়েছে আর কি। তো এই যে দেখো, তোমাদের যে বলছিলাম যে গঙ্গা পুজো আজকে, তো বাজারের ভেতরেই দেখো পুজোটা হচ্ছে, সেই জন্য কিন্তু মাছ টাছ অনেক কম বসেছে। তো এই দেখো, এই হচ্ছে মূর্তি। তো বেশ সুন্দর করে সাজিয়েছে, বেশ ভালো লাগছে। সেই জন্য না মাছ টাছ অনেক কম, সবজি টবজিও কমই বসেছে বাজারে আজকে। আর এখানে কিন্তু দেখো মাছ কিনলে কিন্তু মাছ আবার আলাদা করে কেটেও দেয়। তো এখানে বসাই থাকে মাছ কেটে দেওয়ার জন্য। তো আমরা যেহেতু মোরলা মাছ নিয়েছিলাম, তো সেই জন্য কাটিয়ে নিচ্ছিলাম আর কি একবারে। তো বেশ ভালো সিস্টেম, কিছু টাকা নেয়, এক্সট্রা কিছু চার্জ নেয়, তো কেটে দেয় পরিষ্কার পরিচ্ছন্ন করে। হয়ে গেছে বাজার আমাদের কমপ্লিট। ওই 3 রকমের মাছ নিলাম। রুই মাছ, বাবাই তো রুই মাছ ছাড়া খাবে না। আর আমাদের জন্য নিলাম লোটে মাছ আর মোরলা মাছ। তো লোটে মাছটা তো ওখানে পাওয়াই যায় না, তো সেই কারণে লোটে মাছটা নিয়ে নিলাম। দাম আছে, অন্য সময় দাম কম থাকে, এখন দাম বেশি, তবুও যেহেতু ওখানে পাওয়াই যায় না, সেই কারণে আর কি নিয়ে নিলাম। তো এবার যাবো বাড়ির দিকে। এই যে তোমাদেরকে তখন দেখাচ্ছিলাম জয় জয়ন্তী, এটা অ্যাকচুয়ালি একটা ওই কমিউনিটি হল, এখানে ওই অনুষ্ঠান বিয়ে টিয়ে সব কিছুই হয়। এটা আর কি ফেমাস কচুয়ার এখানে। হ্যাঁ, যে জয় জয়ন্তী। তো এই যে বাজার থেকে ঘুরে কিন্তু বাড়ি চলে এসেছি। আর আজকে বাজারে আর কিছু খাইনি, কারণ কন্টিনিউ না ওই পরোটা লুচি এগুলো খাওয়া হচ্ছিল বাইরে, সেই জন্য আজকে আর বাইরে কিছু খাইনি। তো ওইদিকে বাবাই টিভি দেখছে। তো আজকে ভাবছি কি মুড়ি দিয়ে আম দিয়ে খাবো। এখানে তো গাছ পাকা আম ভর্তি, তো গাছ পাকা আম দিয়ে মুড়ি দিয়ে। আর ওখানে তো এরকম গাছ পাকা আম খুব একটা পাওয়া যায় না, সবই ওই কার্বাইটের আম হয়। তো সেই জন্য গাছ পাকা আম দিয়ে মুড়ি দিয়ে খাবো আর কি ভাবছি। তো আজকের ওয়েদারটা মোটামুটি ঠিকঠাকই আছে, খুব একটা রোদও নেই গরমও নেই। আর কী কী মাছ নিয়েছি সেটা তো তোমাদের বলেই দিলাম।
আর আজকে রান্না করতে বললাম কাঁচকলা আলু দিয়ে, মাছের মাথা দিয়ে রান্না করতে বলেছি। লোটে মাছ মায়ের হাতের আর কি, একদম মাখা মাখা করে খুব ভালো লাগে। আর মোরলা মাছ আর বাবার জন্য রুই মাছটা বলেছি কাঁচকলার মধ্যেই দিয়ে দিতে। এই হচ্ছে আজকের মেনু হবে। দেখো আজকে দুপুরবেলা গাছ থেকে পাড়া হয়েছে, বড়ই পেরেছে আর কি। তো এই আমগুলো দেখেছো কত বড় বড়, তো একদম গাছ পাকা আম, যদিও আর 1-2 দিন রেখে খেতে হবে, একদম মানে ডাসা আছে পুরো। আর এই দুটোও হচ্ছে আমাদের আরেকটা গাছের আম। এই দেখো পুরো হলুদ হলুদ, খেতে কিন্তু খারাপ না, একটু আশ আছে এই আমটা, বাট খেতে ভালো। আর একটা জিনিস দেখো, এটা হচ্ছে আমাদের মাঠের কুমড়ো হয়েছে, বাবা কুমড়ো গাছ লাগিয়েছে তো, তো সেখানে কুমড়ো হয়েছে কত বড় দেখো কুমড়োটা। মানে যখন মানে ছিঁড়ছিল আর কি, তো ফোন নিয়ে যায়নি, যার কারণে তখন আর দেখাতে পারেনি, নাহলে একদম দেখাতাম যে গাছ থেকে মানে সদ্য সদ্য ছিঁড়ছে। তো এই ঘরে নিয়ে আসলো, তো দেখো বেশ ভালোই কিন্তু বড়, আর মানে বেশ ভালোই মনে হচ্ছে পেকেছে। তো এবার যখন কাটবে তখন দেখা যাবে কীরকম কী হয়েছে। তো একদম নিজেদের বাড়ির গাছের কি ভালো লাগে, তাই না? এটাও একটা গাছের ছোট্ট, এটা হচ্ছে কি ওই সেদিন যে আমি আম নিচ্ছিলাম, তো এই ছোটো গাছটার। আর এই দুটো অন্য গাছের, আর এই দুটো অন্য গাছের। এই আমটা নাকি খুব ভালো খেতে, খাইনি এখনও, এত একদম ডাসা আছে তো, কাল পরশু দেখি কাটবো। অবশ্য আমরা চলেও যাবো, আর না হলে নিয়ে চলে যাব, যদি শক্ত থাকে নিয়ে যাবো, আর না হলে নরম হলে কেটে খেয়ে নেবো। আর এই দুটো একদম পুরো পাকা, এটা একদমই পাকা, কালারটা কি সুন্দর আমের। আর এই কুমড়ো, প্রচুর কুমড়ো শাক হয়ে রয়েছে। তো এই যে দেখো স্নান টান সেরে চলে এসছে, আর আজকে রান্না হয়েছে উচ্ছে আলু ভাজা, এখানে হয়েছে কাঁচকলা আলু দিয়ে মাছের মাথা দিয়ে ঝোল করেছে, আর আলু ভাজা ওটা থাকেই মায়ের হাতের, ওটা বিশেষ করে ছেলের জন্য। আর এই হচ্ছে দেখো লোটে মাছ একদম মাখা মাখা করে করেছে, আর এরপরে কিন্তু মোরলা মাছেরও ঝোল রয়েছে। তো এই যে দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, ঘুমাইনি আর, ওই ফোন টোন দেখছিলাম, আবার রেডি হয়ে গেছি। বলি না এখানে আসলে মানে সকাল বিকেল একটুখানি বেরোনোই হয়ে যায়, বিশেষ করে বিকেলবেলা। আজকে তো সকালে যদি একটুখানি বাজারেই গেছিলাম, আর কোথাও যাওয়া হয়নি। তো বিকেলবেলা আবার রেডি হয়ে গেছি, বিকেল না এখন সন্ধ্যা প্রায় হতে যাচ্ছে, 6টা বেজে গেছে। তো এখন রেডি হয়ে গেছি, আর যাবো একটু কচুয়াতে, গিয়ে কোনো কাজ নেই ঘুরতে। তো সেদিন আর কি মানে কচুয়াতে দেখছিলাম কি এক জায়গায় লেখা রয়েছে 2 টাকার দুধ চা। তো চা 2 টাকার তো ভাবাই যায় না, তাই না? নতুন একটা দোকান খুলেছে, তো ভাবছি আজকে ওখানেই যাবো, দেখবো ট্রাই করবো আর কি, যে 2 টাকার আর কি চা কেমন হয়। তো সেই জন্য রেডি হয়ে গেছি, আর বাবাইকে বলছি মানে যাওয়ার জন্য, ও কিছুতেই বলছে, মানে ও বলছে যাবেই না আর কি, যেহেতু টিভি দেখছে, ওর যাওয়ার ইচ্ছে নেই। জানি না ও যাবে কি না, দেখি গেলে তো টোটো করে চলে যাবো, নাহলে আমি আর ওর বাবা সাইকেল নিয়েই আর কি চলে যাবো, একদম কাছেই আমাদের বাড়ি। তো ওটা হচ্ছে কি কচুয়া বিজয় ফার্মেসি করে দোকানটা খুলেছে। তো দেখি চলো যাই, আর তোমাদেরকেও দেখাই যে 2 টাকার চা কীরকম কী হয়। এই হচ্ছে দেখো বিজয় ফার্মেসি মোড়, তো এখান থেকে এই বাঁ দিকটায় হচ্ছে সেই 2 টাকার চা। এই যে এই হচ্ছে, চলো গিয়ে দেখি, লেখা তো রয়েছেই। এই হচ্ছে বিকালের আড্ডা। এখানে সুন্দর সাজানো টাজানো রয়েছে। বসে খাওয়ার মতন। চাই বলে দাও। হ্যাঁ, এই যে সুন্দর ডেকোরেশন, মানে পাখাও রয়েছে, তো আমরা এখানটায় বসলাম। তো আমরা চা অর্ডার দিলাম, তো চাটা আগে খাই কীরকম কী, ওটা মনে হচ্ছে মানে পোস্টার লাগানো রয়েছে, তো মনে হচ্ছে সকালের ওটা অফারটা, জানি না, দেখি এখন। তো চা অর্ডার দিয়েছি, খেয়ে দেখি। তো এই হচ্ছে আমাদের মাটির ভাঁড়ের চা, দেখতে তো বেশ ভালো, তো আমরা মাটির ভাঁড়ে করেই নিলাম, দেখতে বেশ ভালো লাগছে। দেখাচ্ছি।
অ্যাকচুয়ালি এখানে অফারটা যে 2 টাকা চায়ের অফার, তো সেটা হচ্ছে সকাল 7টা থেকে 9টা অবধি আর বিকেলে 5টা থেকে 6টা অবধি। এই হচ্ছে মানে যেটা স্পেশাল চা 2 টাকা করে সেটার অফার। তো এমনিও মানে খাবারেরও অফার রয়েছে, চিকেন পকোড়া টকোড়া রয়েছে। তো আজকে আমরা খাচ্ছি না, চিকেন খাওয়া হয়েছে কালকে, ওই জন্য আজকে আর চিকেন পকোড়া খাচ্ছি না, দেখি বাইরে টুকটাক কিছু খেয়ে নেব। চিকেন পকোড়া 40 টাকা করে প্লেট রয়েছে, বিরিয়ানি রয়েছে, অফারই রয়েছে। তো বিরিয়ানি নিলে 150 টাকা। তো কালকেও বিরিয়ানি খেয়েছি, সে সমস্ত কোনো নেই, তাই শুধু চাটাই আর কি টেস্ট করতে আসলাম। ভালো, খারাপ না আর কি, ভালো। তো আর অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো, বেশ মানে অনেকগুলো রুম মতো করা রয়েছে। তো চলো, চা খাওয়া হয়েছে কমপ্লিট। তো আমরা বেরোই, একটু গোলবাজারের দিকে যাবো। মানে ঘুরতেও বেরোনো হয়, কাজও নিয়ে বেরোনো হয়, এটাই আর কি। এই হচ্ছে গোলবাজার। তো আমরা চলে এসেছি গোলবাজারে, দেখা যাক। ওই যে রাধাকৃষ্ণের ভিতরে যাবো, গেলে যাওয়া যাবে। দেখো কি সুন্দর একটা রাধাকৃষ্ণের মন্দির। তো এখানে আসার পর তো একদিনও ফুচকা খাওয়া হয়নি, তো আজকে ভাবছি একটুখানি ফুচকা খাবো। তো খালিই আছে, চলো খাওয়া যাক। তো ফুচকাটা খেলাম, ফুচকাটা খেতে বেশ ভালো। আর এখানে তো তেঁতুলের জলটা করে, ওই জন্য মানে মুখটা পুরো ছেড়ে গেল, দারুণ লাগলো ফুচকাটা। আর কটকে সে ওই পুদিনা পাতার জলটা করে, তো ওই জন্য একদম ভালো লাগে না। তো গোলবাজারে এটাও কিন্তু একটা সবজি বাজার, মাছ বাজার। তো সেই জন্য এখানেও দেখো গঙ্গা পুজো হচ্ছে, এই যে ঠাকুরটা তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তো এই যে রুমে চলে আসলাম, ঠিক আছে, বাজার টাজার ঘুরে। আর বাবার জন্য একটা ব্যাট কিনেছি, আর ওর পাপার জন্য একটা পিট ব্যাগ কিনেছি, ঠিক আছে। তো মানে পিট ব্যাগটা একটু দরকারি ছিল, সেই জন্য কিনলো। আর বাবার ব্যাটটা না, মানে ও অনেক দিন থেকে সেই কটকে ওর ব্যাটটা ভেঙে গেছে, তারপর থেকে তো আর ব্যাট কেনাই হয়নি। তো এখানে আসার পরে আবার বায়না করছিল যে আমার জন্য ব্যাট নিয়ে আসো, ব্যাট নিয়ে আসো। তো এখানে দেখলাম একটা দোকানে পাওয়া গেছে, তো সেজন্য নিয়ে নিলাম। মানে কোনো সাইজ মতন করে আর কি নিয়ে যেতে হবে। তো বাবাইকে এখনও দেখাইনি, এই টুকটাক কাজ ছিল। আর একটু ঘি কিনলাম, চানাচুর কিনলাম, এইগুলো আর কি। এখান থেকে মানে ঘি চানাচুর এই দুটো মাস্ট নিয়ে যাই প্রত্যেকবার বাড়ি যাওয়ার সময়, কারণ ওখানে ঘি চানাচুর একদম ভালো লাগে না। তো এই টুকটাক কেনাকাটা করলাম। আর ফুচকা খেলাম, আর কী বলে এগ টেবিল খেলাম, ওই ডিমের চপ আর কি, ওটা খেলাম। এই আর কি খাওয়া দাওয়া। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতন এখানেই, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর দেখতে দেখতে কিন্তু আমাদের ছুটিও শেষ, আর কালকের দিনটাই মাত্র বাকি রয়েছে, তারপরের দিন আবার ব্যাক টু কটক। চলো টাটা, বাই বাই আজকের মতন।